এতদিন মেঘালয় ঘোরাঘুরির পর ফাইনালি আজকে বাংলাদেশে ব্যাক করার পালা। সো প্ল্যান অনুযায়ী আমরা আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ওয়াটারফল দেখতে দেখতে যাব। অ্যান্ড আজকে আমরা মলিনং থেকেই রওনা দিচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক। আজকে 6th ডেতে মলিনং থেকে ডাউকি পর্যন্ত আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি, আর বিভিন্ন স্পটে আমরা নামবো, ওইভাবেই গাইডের সাথে কথা বলে নিয়েছি। ডাউকি যাওয়ার পথে আমরা এরকম একটা জায়গায় এসেছি। মালপোয়া খুবই মানে আমি বাংলাদেশি ফুড পাইলাম আমি প্রথম মালপোয়া। হ্যাঁ, একদম লোকাল একটা দোকান, কোনো কমার্শিয়াল কিছু না, যে এখানে এরকম খাবার আছে। মুরগি, শুকর, ডাল, এখানে একটু আলু ভাজি, এখানে মুরগি আলু ভাজি, ভাত। এই হচ্ছে আমাদের লাঞ্চ। মাংস, চাটনি। চাটনিটা অবশ্যই স্পাইসি চাটনি। কেমন মজা। 5 দিন পরে 6 নম্বর দিনে আমরা লোকাল ফুড খাচ্ছি একটা। আমাদের বিল হয়েছে এখন 150। আমরা চিকেন নিয়েছি আর একটা চাটনি ওরা বলছে, বাট এটা একটা মানে ইয়ের মতো, মানে ঝাল চাটনি হয়তোবা। চিকেন দিয়ে বানানো। হ্যাঁ, চিকেন দিয়ে বানানো চাটনি। ফার্স্ট টাইম খেয়েছি, ভালোই তো। এখানে কম খরচ। টোটাল বিল হয়েছে 150। এটা হচ্ছে মালপোয়া। তো আমি আসলে বাংলাদেশের মতো মালপোয়া এখানে পেয়েছি, তো তাই কিন্তু র‍্যাপিংটা অনেক ইকো ফ্রেন্ডলি পার্সেল। পুরি এইচইউ। ওকে, সো এটা হচ্ছে পুরি রিভার। পুরি রিভারের পাশেই হচ্ছে গিয়ে এই খাবারের দোকানটা। Boreal Falls. বাংলাদেশ ওই পারে সবটাই, ওই যে কাঁটা তারের বেড়া দেখা যাচ্ছে, ওটা ওই পাশে বাংলাদেশ। যেটা আমরা পান্থমাই ওয়াটারফল হিসেবে চিনি, ওইখানে জাফলং থেকে ওইটাই দেখা যায়। হ্যাঁ, fish like shark. এই যে তারকাটা, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার।
বাজার থেকে খুবই কাছে এই ফলসটা, সবার আগে পড়বে এই ফলসটা, উমক্রেম ফলস। আমরা এখন দেখবো উমক্রেম ফল এন্ড The sheer beauty of জাফলং। ওইখানে জাফলং। এটা হচ্ছে উমগোট রিভার। এটা হচ্ছে শীতকালে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখা যায়। ওই পাশে হচ্ছে জাফলং এবং এই ব্রিজটা আমরা ক্রস করলে একটু পর ডাউকি বাজার চলে যাব। যেহেতু আমরা রেনি সিজনে এসেছি, প্রতিদিনের মতো আজকেও অনেক বৃষ্টি ছিল আর আমরা নোন আননোন অনেক অনেক ওয়াটারফলস দেখেছি। কিছুক্ষণ পরপরই এক একটা ওয়াটারফলস অ্যান্ড এক এক রকম ভিউ। সো জার্নিটা খুবই দুর্দান্ত ছিল। আমরা ওই পাশ থেকে এসে এই ব্রিজটা পার হয়ে এখানে এসেছি। ডাউকি বাজার থেকে আমরা অনেক কিছু কিনেছি, চকলেট। এটা 60 টাকা তো, এটা এটা কত? এটা এটা 50 এটা বেশি প্রাইস। এটা নিয়ে যেটা কিউট আছে, এটা 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 কত? 50 এত প্রাইস নেই। তো ফানেনকো এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে এখন বাংলাদেশ ইমিগ্রেশনে এখানে এসেছে। ফার্স্টে বিজিবি লাইনে দাঁড়িয়েছে, দেন আমরা ওই তামাবিল পুলিশ চেক পোস্টে যাবো, এখানে ইমিগ্রেশন কমপ্লিট করবো। সো গাইস, চলে এসেছি। 6টা দিন খুবই ভালো কাটলো। এই কয়েকদিন পাহাড় দেখতে দেখতে আমাদের ব্রেন মাসেলে শুধু পাহাড়ই ঘুরতেছে। মনে হচ্ছে সামনে গেলেই মনে হয় পাহাড় দেখব, যদিও ব্যাপারটা সেরকম আর নাই, কজ আমরা চলে এসেছি, কিন্তু অনেক মিস করব ডেফিনেটলি। আমাদের এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে গিভ ইট এ থামস আপ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাঙ্কস অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার নেক্সট ভিডিও। সো এটাই ছিল আমাদের মেঘালয়া লাস্ট এপিসোড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।